আপনারা টাকা দিয়ে যদি সাব ইন্সপেক্টরের চাকরি নেন, আপনি তো থানায় গিয়ে টোল আদায় করবেনই। একজন জজ সাহেবের কথা বলবো, এটাও সবকিছু গোপন রেখে বলবো। আলিশান দুটো বাড়ি করে দিয়েছেন, কিন্তু শেষ ঠিকানা হলো বৃদ্ধাশ্রম। আমি সত্য ঘটনা অবলম্বনে বলছি, শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম। সন্তানেরা কেউ জায়গা দিল না। কার জন্যে উনি হারাম আর হালালকে ব্লেন্ডেড করেছিলেন? কার জন্য ন্যায় বিচারকে ডিস্টোর্ট করে যারা তাকে ঘুষ দিতে প্ররোচিত করেছে তাদের মনোরঞ্জন করেছেন? পাড়ায় পাড়ায় দুর্নীতি দমন কমিশন লাগবে। আপনারা কোনটা চান? আপনারা কি আমাদেরকে বেতন দিয়ে পালতে চান সারা দেশব্যাপী? আপনাদের ট্যাক্সের টাকা তো এখানে যাবে, নাকি ট্যাক্সের টাকাটা কোনো উন্নয়ন খাতে ব্যয় করতে চান? ন্যাচারালি আপনারা চান যাতে উন্নয়ন খাতেই টাকাটা ব্যয় হোক। তো আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে অবশ্যই আমরা ওই দিনের জন্য আমরা কেন প্রশ্ন তুলি যে সারা দেশের সব জেলায় দুর্নীতি দমন কমিশন হইতে হবে, উপজেলায় হইতে হবে? কেন আমরা বলি না যে আমরা একভাবে কাজ করব এবং আমরা ওই দিনের জন্য টার্গেট করি, যেদিন আমরা প্রজ্ঞাপন জারি করব যে দেশের দুর্নীতি সহনীয় মাত্রায় কমে আসায় দুর্নীতি দমন কমিশন বিলুপ্ত ঘোষণা করা হবে। আমরা কিন্তু শহর জুড়ে ব্যাপক প্রচারণা, বুথ বসিয়ে অভিযোগ নেওয়া এবং দপ্তরে দপ্তরে গিয়ে সেবা প্রার্থীদের কাছে প্রচারণা চালানো সবই করেছি। মাত্র 172টি অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে 59টি অভিযোগ হচ্ছে আমাদের দুদক আইনে উপস্থাপনযোগ্য। এর বাইরে 2টি অভিযোগ আমি কিছুক্ষণ আগে জানলাম যে ইতিমধ্যেই নিষ্পত্তি হয়ে গিয়েছে, বাকিগুলো নিষ্পত্তির প্রক্রিয়ায় হয়তো যাবে, আমরা সেগুলো শুনব। Voice of Tiger.